আপনাদের আমাদের প্রিয় নেতা, যিনি আপনাদের চাকরি 1 থেকে 12তম নিবন্ধনকারীদের চাকরির জন্য দাঁড়িয়ে যিনি ঘুরছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ভাই আমাদের মাঝে, যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বগুড়ার কৃষি সন্তান, আমাদের আপনাদের অভিভাবক, মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং আমার পরিবারের অভিভাবক যারা বিজল করিম বাসাকাতা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সাথে দিয়েছেন। আরেকজন মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ সাহেব আপনাদের সাথে বক্তব্য রেখেছেন। আজকের এই পর্যায়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি বসে আছেন বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ ভাই। আমাদের মাঝে আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী ভাই বোনেরা, দূর দূরান্ত আগত আমার শ্রদ্ধাভাজন ভাই বোনেরা। তীব্র রোদের মধ্যে গতকাল থেকে আপনারা অনেক কষ্ট করে এই বগুড়ার মাটিতে আপনাদের দুটি কথা শোনার জন্য আজকে আপনারা সভাপতি হয়েছেন। এই জন্য বগুড়াবাসীর পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আপনারা জানেন এই 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন, ঢাকায় রাজপথে এমন কোনো জায়গায় নাই যেখানে আপনারা অবস্থান করেন নাই। এটা আপনাদের কাছে আজকে শপথ যে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 জানুয়ারি বরিশালে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, আপনাদের দেখেছে এবং বলেছে আমার দল যদি ক্ষমতায় যায় অবশ্যই আপনাদের ব্যক্তি সেটাই বিবেচনা রাখা হবে। আজকে সেই সুবাদে বিভিন্ন প্রোগ্রাম করার পরও আজকে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে আপনার অবস্থান করে আমাদের দুইজন অভিভাবকের মুখে থেকে আপনারা পানি দান করেছেন। আমরা আশা করি বগুড়ার কৃষি সন্তান, বগুড়ার মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান যে ওয়াদা দেয় সেই ওয়াদাই বাস্তবায়ন করবেন। আপনারা হতাশা হওয়ার কোনো কারণ আমি দেখি নাই। আজকে জেলা বিএনপির সুযোগ্য সভাপতি মাননীয় সংসদ সদস্য বলেছে আপনাদের সদমে একমত পোষণ, শুধু একমত পোষণ নয়, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী থেকে অস্থিরতার বিষয় কত হয়ে যাবে। আমাদের উনি মাটিও মানুষের মানুষ, এই বগুড়ার অভিভাবক, ওয়াদা বর ক্লাবের উনি লোক নয়। আপনাদের কাছে আমি একটি ছোট্ট মেসেজ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। আজকে আপনারা কষ্ট করে বসে আছেন রোদের মধ্যে। এই বগুড়ার মানুষ আপনারা যেমন সমগ্র বাংলাদেশে নির্যাতিত ছিলেন, বগুড়ার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এই বিগত ফাঁসিবাদ সরকারের। আজকে সেই মাটিতে আপনারা এসেছেন। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে খোকন পার্কের প্রোগ্রাম উনি সরাসরি দেখছেন, আপনারা হয়তো জানেন না। আমি গতকাল বলেছিলাম প্রধান সাহেবকে আপনার বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া করেছেন, আপনাদের মধ্যে বানচাল করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে লাভ হবে না। যেগুলো ফাঁসিবাদ সরকারের যোজনা আপনাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি করেছে। আমরা যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি, তারই দল বিএনপি দলকে ভালোবাসি। আর আপনার ভালোবাসার কারণে আজকে 17 বছর আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। কথা আমরা এই সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো। 18 বছর পর বিসিএস ক্যাডারদের আপনি নিয়োগ দিয়েছেন, আর 17 বছরের পর এই 1 থেকে 12 মাত্র 4 থেকে 5 জনকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে শিক্ষার সনদ অর্জন করে শুধু এখন আপনার খালি চাকরি যোগদান করা বাকি আছে। অতএব মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান,
বগুড়ার মানুষের পক্ষ থেকে আহ্বান, নির্বাহী আদেশ দিয়ে এদেরকে যোগদান করার ব্যবস্থা করে। আমরা আশা করি, আমরা আন্দোলন সংগ্রাম পছন্দ করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান, যেহেতু সরকার আমাদের নেতা বলেছে সরকারের প্রায় 5 মাস হচ্ছে আমাদের ক্ষমতায়, অতএব আশা করি অল্প দিনের মধ্যেই আমাদের এই ভাই বোনদের আলোর আধার কেটে যাবে। চাকরি পূর্ণ বহলে জায়গায় আপনারা নিজ নিজ স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি পাবেন। ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে। কোন বিশৃঙ্খলার দিকে আমরা যাবেন না, কোন ষড়যন্ত্রের কালে রাজপথে ভাববেন না। আপনাদের সরকারের সাথে অবশ্যই একটা যৌথ আলোচনা চলছে। অলরেডি গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একজন প্রতিনিধিকে দেখা করে এসেছে। উনি বলেছেন একটু দ্রুত কাজ চলছে, আপনাদের কাজ দুটো পড়ে নাই। কিন্তু সবচেয়ে বড় সফল বগুড়ার মানুষের কাছে আপনারা এসেছেন, বগুড়ার অভিভাবকরা আপনাদের কাছে ওয়াদাও দিয়েছে আপনাদের বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবে। এর চেয়ে বড় পাওয়ার আপনাদের কিছুই থাকতে পারে না। অতএব আশা করি এই সকল ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের শেষ জীবনে আমার প্রশ্ন হলো, 5 বছর যদি চাকরি বয়স থাকে তারপর চাকরি যোগদান করা যাবে। তাও চাকরিটা করুক, এনটিআরসিতে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক হিসেবে একটা স্বীকৃতি অর্জন করুক, এটাই আমরা চাই। এই বিষয়ে শিক্ষক কর্মচারী পরিষদের চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, মাননীয় সংসদ সদস্য, আপনাদের আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম স্যার আপনাদের কাছে উৎসাহন করেছে। আজকে আরো 2 জন বর্ষিয়ান এবং প্রভাবশালী এমপি আপনাদের কাছে উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা থাকবে। হবে হবে হবে, কোনো নিরাশা হবেন না। পলাশ সাহেব এখানে বসে আছেন, ফেসবুকে ঝড় তুলছেন যে ধান্দাবাদেরা বগুড়ায় অবস্থান করছে। পলাশ সাহেব কি ধান্দাবাদ? রোদের মধ্যে বসে থেকে আপনাদেরকে কষ্ট করে মেহমানদারিকে দিয়ে আপনাদের মিটিং করাচ্ছে, পলাশ সাহেব কি ধান্দাবাদ? পলাশ সাহেবকে একা চাকরি হবে? তাহলে একা চাকরি দিতে না হয় আপনাদেরকে ডেকে নিয়েছে, কারণ সবাই মিলে মিলে থাকার জন্য গোল টেবিলে বৈঠক করে আমাদের গোল টেবিলে বৈঠক চলবে। পাশাপাশি ঠান্ডার মাথায় আমাদের রাজপথ থাকবে, উত্তর রাজপথ থাকবে না। আমরা আলোচনার টেবিলে বসে যত তাড়াতাড়ি পারি ইনশাআল্লাহ আপনাদের এই কর্মসংস্থান আপনাদের দেয়, এই ব্যাপারে যত পর্যায়ে যেখানে যাওয়া লাগে সেখানেই আমরা যাওয়া। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। গত 16 তারিখে আমাদের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বলে আমি পাড়া বোর্ডের একজন মেম্বার হিসেবে মাননীয় শিক্ষা সচিব আমাদের সঙ্গে ছিলেন মিটিংয়ে। আমি মিটিংয়ে বিভিন্ন বিষয় উত্থাপন করেছি। বড় সুযোগ এখন পেয়েছি, এখন মিনিস্ট্রিতে যে কোনো মুহূর্তে মন্ত্রী এবং সচিবদের সঙ্গে আপনাদের একজন ভাই হিসেবে কথা বলার সুযোগ আমার আছে। এই জন্য আপনারা নিরাশা হবেন না, নিরাশা হওয়ার প্রয়োজন নাই। আমার এক ভাই বোনেরা আছেন, কষ্ট করে এসেছেন, পলাশ সাহেব অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমরা মাত্র আপনাদের হিল্লা পাশে থাকার জন্য। আল্লাহ পাক যদি আপনাদেরকে রেজাল্ট দিয়ে থাকে অবশ্যই সেই রেজাল্ট পূরণ হবে। আমরা চেষ্টা করে যাবো। আমরা যারা আমাদের যে আলিম সাহেব প্রথমবার সকল ব্যক্তি শিক্ষক নেতা সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা অনুরোধ করব আজকে আপনারা এই বগুড়াতে এসে নিরাশ হয়ে কিন্তু আপনার ভয় লাগছেন না। আপনারা কি নিরাশ হয়ে যাচ্ছেন? আপনাদের এই প্রোগ্রামের যিনি মোট ধর্মী উনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা অনুরোধ করবো, আমি হয়তো আপনাদের এই প্রোগ্রামে একটু দেরি করে এসেছি। দেরি করে এসে নাই, আমার নানা ইন্তেকাল করেছে লাস্ট থেকে এখনো জায়গা ৬৮ বছর ইমাম সাহেব। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে কোনো ক্রমে হোক আপনাদের বগুড়ায় প্রোগ্রাম হবে। জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয়
আরেকজন সদস্য আপনাদের উপস্থিত থাকবে। আপনাদের প্রোগ্রামে ছিল না, আপনাদের প্রোগ্রামে আসে নাই, আমিও ওয়াদা বরখাস্ত করে নাই। লাস্টকে রেখে আপনাদের কথা বলা, আপনারা কারো হাতে পা ফাড়াবেন না, অনুরোধ করলাম। যদি ফাড়াবেন তার দায় তাৎপর তাই দেবেন।